বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো এবং এই করোনাকালীন সময়ে সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে বিগত ক্লাসে আমরা উৎপাদনের আওতা, উৎপাদনের গুরুত্ব এবং উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র প্রথম অধ্যায় এবং উৎপাদন হতেই আলোচনা করব পার্ট। আজকের আমরা এটার নাম দিয়েছি পার্ট 3। অলরেডি আমরা উৎপাদন অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 শেষ করেছি। তো প্রথমেই আমি আমার সংক্ষিপ্ত পরিচয় পর্বটা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মোবাইল 019177765025। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব বা আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে জানতে পারবে এবং উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে জানতে পারবে এবং কীভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় তা জানতে পারবে। তো প্রথমে আমরা চলো জেনে নেই যে উৎপাদনশীলতার গুরুত্বগুলো কী কী। উৎপাদনশীলতার প্রথম গুরুত্ব যেটা, মুনাফা অর্জন। আমরা জানি যে একজন উৎপাদনকারী বা একজন একটা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য থাকে কিন্তু মুনাফা অর্জন করা। আর একটা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কখন হবে? যখন একটা প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, তখনই কিন্তু তার মুনাফার পরিমাণটাও বৃদ্ধি পাবে। আর আমরা জানি যে উৎপাদনশীলতার মাধ্যমে কী করা হয়, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হয়। তাহলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মুনাফা অর্জিত হবে। ব্যবসায় সম্প্রসারণ। একজন উদ্যোক্তা বা একটা প্রতিষ্ঠান কখন তার ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারবে? একজন উদ্যোক্তা তখনই তার ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারবে যখন তার মুনাফার পরিমাণ বেশি হবে, অর্থাৎ তার তারল্য সম্পদের পরিমাণ বেশি হবে। তো তারল্য সম্পদের পরিমাণ বেশি হলেই কিন্তু সে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে কিংবা তার বর্তমান ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারবে। আর উৎপাদনশীলতার মাধ্যমেই কিন্তু অধিক পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব। প্রতিযোগিতা মোকাবেলা করা। তো বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হলে প্রচুর প্রতিযোগিতা মোকাবেলা করতে হয় এবং একজন উদ্যোক্তা কিভাবে প্রতিযোগিতা মোকাবেলা করবে বা একজন উৎপাদনকারী কিভাবে প্রতিযোগিতা মোকাবেলা করবে? একজন উৎপাদনকারী যদি কম মূল্যে উচ্চ মানসম্পন্ন পণ্য ক্রেতা বা ভোক্তাদেরকে দিতে পারে, তাহলেই কিন্তু তার পণ্যের বিক্রয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর কম মূল্যে উচ্চ মানসম্পন্ন পণ্য কখন দিতে পারবে? যখন সে স্বল্প ব্যয়ে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে, তখনই কিন্তু সে তার পণ্যের মূল্যটা কম নির্ধারণ করতে পারবে। আর এটা সম্ভব একমাত্র কি, উৎপাদনশীলতার মাধ্যমে। চাহিদা পূরণ। আমরা জানি যে মানুষের চাহিদা অপরিসীম। মানুষের একটা চাহিদা যখন পূরণ হয় তখন তার মনের মধ্যে নতুন আর একটা চাহিদার উদ্ভব ঘটে। তো এই চাহিদাগুলো কিভাবে পূরণ হয়? চাহিদাগুলো পূরণ হয় নতুন নতুন পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে। আর এই নতুন নতুন পণ্য ভোগ বা নতুন নতুন পণ্য ভোক্তাদের সামনে নিয়ে আসে কারা? একজন উৎপাদনকারী। তো উৎপাদনশীলতার মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসা হয় এবং মানুষের চাহিদা পূরণ করা হয়। কর্মসংস্থান। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে তার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। আর মুনাফার পরিমাণ বৃদ্ধি পেলে কিন্তু সে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করবে এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে। তো এই নতুন নতুন প্রতিষ্ঠানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আয় বৃদ্ধিতে। একটা প্রতিষ্ঠান বা একজন উৎপাদনকারীর আয় কখন বৃদ্ধি পাবে? একজন উৎপাদনকারীর আয় তখনই বৃদ্ধি পাবে যখন সে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করবে এবং ব্যয়ের পরিমাণটা কম হবে। তো একমাত্র উৎপাদনশীলতার মাধ্যমেই কিন্তু অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব এবং ব্যয়ের পরিমাণটাও কম রাখা সম্ভব। তাহলে আমরা বলতেই পারি যে উৎপাদনশীলতার মাধ্যমে একজন উদ্যোক্তার বা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়।
জীবনযাত্রার মান উন্নয়ন। তো জীবনযাত্রার মান উন্নয়নটা কিভাবে হবে? আমরা জানি যে যদি একটা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় তাহলে কিন্তু শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের আয় যে বৃদ্ধি পায় তা কিন্তু নয়, ওই প্রতিষ্ঠানে যারা যে সকল কর্মকর্তা ও কর্মচারী জড়িত আছে তাদের সবারই কিন্তু আয়ের পরিমাণটা বৃদ্ধি পায়। তো এই সবার যখন আয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে তখন কিন্তু তাদের জীবনযাত্রার মানটা উন্নত হচ্ছে। আবার পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যখন প্রতিনিয়ত নতুন নতুন পণ্য বাজারে নিয়ে যাচ্ছে আর এই নতুন নতুন পণ্যগুলো ক্রেতা বা ভোক্তা ব্যবহার করে তাদের জীবনযাত্রাটাকে সহজ করছে, তো এর ফলেও কিন্তু ক্রেতা বা ভোক্তাদেরও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটছে। শ্রমিকের কল্যাণ সাধন। আমরা জানি যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রতিনিয়ত শ্রমিক কর্মচারী যারা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলে। তো একজন দক্ষ শ্রমিক ওই প্রতিষ্ঠানের যেমন সম্পদ, তেমনি ওই দক্ষ শ্রমিক কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলোকেতেও অন্য প্রতিষ্ঠানও কিন্তু ওই দক্ষ শ্রমিককে মূল্যায়ন করবে। তো এভাবে কিন্তু শ্রমিককে কল্যাণ সাধন করা হয়। পাশাপাশি একটা প্রতিষ্ঠানের যখন আয় বৃদ্ধি পায় তখন কিন্তু ওই প্রতিষ্ঠানটা শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি করে। তো এভাবে কি হয়, শ্রমিকের কল্যাণ সাধন করা হয়ে থাকে। সম্পদের সঠিক ব্যবহার। আমরা জানি যে উৎপাদনশীলতার মাধ্যমে কি করা হয়, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা মানে এটা কি, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। তাহলে উৎপাদনশীলতার মাধ্যমে মূলত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়। অর্থনৈতিক উন্নয়ন। একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন কখন ঘটে? একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই ঘটবে যখন ওই দেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমদানির পরিমাণ হ্রাস পাবে। তো একটা দেশের রপ্তানির পরিমাণ কখন বৃদ্ধি পাবে? যখন ওই দেশের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোর উৎপাদনের পরিমাণ বেশি হবে এবং উৎপাদনের পরিমাণ বেশি হলে তারা দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে পণ্যগুলো রপ্তানি করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনশীলতার মাধ্যমে কি করা হয়, অধিক পরিমাণে উৎপাদন করা হয়। ফলে অধিক পরিমাণ উৎপাদন করার কারণে তারা দেশের চাহিদা মেটানোর পরও বিদেশে পণ্য রপ্তানি করে থাকে। তো এভাবে বিদেশে পণ্য রপ্তানি করার মাধ্যমে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। নতুন উপযোগ সৃষ্টি। আমরা জানি যে উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য তৈরি করা হয়। আর এই নতুন নতুন পণ্য তৈরির মাধ্যমে কি করা হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন উপযোগ সৃষ্টি করা হচ্ছে। তো সবগুলোই ছিল কি উৎপাদনশীলতার গুরুত্ব। তো এবার আমরা দেখব উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, মানে কোন কোন বিষয় উৎপাদনশীলতার সাথে জড়িত, মানে কোন কোন বিষয়ের কারণে উৎপাদনের পরিমাণ বাড়তেও পারে বা উৎপাদনের পরিমাণ কমতে পারে। তো আমরা প্রথমে দেখতেছি উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়াটা কি? আমরা জানি যে একটা পণ্য উৎপাদন করতে গেলে কাঁচামাল হতে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদনের মাঝে বিভিন্ন প্রসেসিং থাকে, বিভিন্ন কলকারখানা থাকে, যেখানে একটা ধাপ শেষে আর একটা ধাপে পণ্যটাকে যেতে হয়। তো এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। তো উৎপাদন প্রক্রিয়ায় যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু সরাসরি তোমার প্রভাব বিস্তারে উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার করে। উৎপাদনের স্তর। উৎপাদনের বিভিন্ন স্তর রয়েছে। তো কাম্য উৎপাদন স্তরটা হচ্ছে একজন উৎপাদনকারীর জন্য উপযুক্ত, কারণ কাম্য উৎপাদন স্তরে কী করা হয়, সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণে পণ্য উৎপাদন করা যায়। তো একজন উৎপাদনকারীকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে তার উৎপাদনটা যেন কাম্য স্তরে থাকে। কাম্য স্তরে কম এবং বেশি দুইটাই কিন্তু উৎপাদনকারীর জন্য একটা হুমকি। এজন্য উৎপাদন স্তরটা কী করে, উৎপাদনশীলতায় সরাসরি প্রভাব বিস্তার করে। কর্মীর দক্ষতা। কর্মীর দক্ষতাও উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার করে, কারণ একজন দক্ষ কর্মী যে পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে, একজন অদক্ষ কর্মী কিন্তু সেই পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে না। কর্মী যদি দক্ষ হয় তাহলে উৎপাদনের পরিমাণ বেশি হবে এবং কর্মী যদি অদক্ষ হয় তাহলে উৎপাদনের পরিমাণ কম হবে। প্রযুক্তি। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে যদি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণ বেশি হবে। এবং প্রযুক্তিগুলো যদি সেকেলে হয়, মানে মাধ্যাত্তা আমলের প্রযুক্তিগুলো হয়, তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণ কম হবে। এই জন্য প্রযুক্তিটা কিন্তু উৎপাদনশীলতায় সরাসরি প্রভাব বিস্তার করে। ব্যবস্থাপকীয় উপাদান। এখানে ব্যবস্থাপকীয় উপাদান বলতে বলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের
যে সকল ব্যবস্থাপকীয় উপাদান রয়েছে এগুলো কিন্তু উৎপাদনশীলতায় সরাসরি প্রভাব বিস্তার করে। কারণ কি, এই ব্যবস্থাপকীয় উপাদানগুলোর মাধ্যমে কিন্তু কর্মীরা সরাসরি মোটিভেটেড হয় এবং কর্মীদের এই মোটিভেটেডের কারণে কি হয়, উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। বিন্যাস, এখানে বিন্যাস বলতে বোঝানো হচ্ছে কারখানা বিন্যাস। একটা কারখানার মধ্যে যে সকল যন্ত্রপাতি রয়েছে সেগুলোকে সুশৃঙ্খলভাবে যদি সাজানো থাকে তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। আর যন্ত্রপাতিগুলো যদি বিশৃঙ্খলভাবে থাকে, এলোমেলোভাবে থাকে, তাহলে উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে। প্রাকৃতিক উপাদান, এখানে প্রাকৃতিক উপাদান বলতে বোঝানো হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত যে সকল উপাদান যা দ্বারা কী করা হয়, উৎপাদন করা হয় পণ্য। তো এই প্রকৃতি প্রদত্ত উপাদানগুলো যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে উৎপাদনের পরিমাণটাও বৃদ্ধি পাবে, এবং প্রকৃতি প্রদত্ত উপাদান বা কাঁচামালের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে। অর্থের যোগান, উৎপাদনশীলতায় বা একজন উদ্যোক্তার কাছে বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে অর্থের যোগানটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ উৎপাদনের শুরু করার পরে যদি অর্থের ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু অধিক পরিমাণে উৎপাদন সম্ভব নয়। এই জন্য অর্থের যোগানটা উৎপাদনশীলতায় সরাসরি প্রভাব বিস্তার করে। মানসম্মত ও সহজলভ্য কাঁচামাল, শুধুমাত্র প্রাকৃতিক উপাদান বেশি থাকলেই হবে না, সেই প্রাকৃতিক উপাদানটা কী হতে হবে, মানসম্মত হতে হবে এবং সহজলভ্য হতে হবে। কারণ মানসম্মত যদি কাঁচামাল না হয়, মানসম্মত কাঁচামাল না হলে তোমার উৎপাদিত পণ্যটাও কিন্তু ভালো হবে না। এবং সহজলভ্য বলতে বোঝানো হচ্ছে যে, মনে করো তুমি একটা টমেটো সসের প্রতিষ্ঠান দিয়েছো, তো টমেটো সসের ফ্যাক্টরিটা তুমি এমন এক জায়গা স্থাপন করলে যে তার আশেপাশে তেমন বেশি টমেটো চাষ হয় না, তাহলে কিন্তু এই কাঁচামালটা তোমার জন্য সহজলভ্য না। এই জন্য প্রতিষ্ঠানটা এমন জায়গায় স্থাপন করতে হবে যে আশেপাশেই কাঁচামালগুলো পাওয়া যায় এবং সহজে সেটা কারখানাতে নিয়ে আসা যায়। সরকারি বিধিবিধান, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অনেকগুলো অনেক সরকারি বিধিবিধান মেনে চলতে হয়। তো এই সরকারি বিধিবিধানগুলো কিন্তু সরাসরি উৎপাদনশীলতাতে প্রভাব বিস্তার করে। কার্য পরিবেশ, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্য পরিবেশ উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার করে। কারণ কার্য পরিবেশ বলতে বোঝানো হচ্ছে এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে পরিবেশটা, কাজের পরিবেশ, যেমন কারখানার কার্য পরিবেশ, তো এই পরিবেশটা যদি ভালো হয় তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণ বেশি হবে, এবং কার্য পরিবেশটা যদি খারাপ হয় তাহলে উৎপাদনের পরিমাণ কম হবে। অবকাঠামোগত পরিস্থিতি, এখানে অবকাঠামোগত পরিস্থিতি বলতে বোঝানো হয়েছে যে আমরা মানসম্মত ও সহজলভ্য কাঁচামাল যে পয়েন্টটা আলোচনা করলাম ঠিক এরকমই, যে অবকাঠামোগত পরিস্থিতি হচ্ছে যে তোমার কারখানাটা এমন জায়গায় স্থাপন করতে হবে যে তুমি যে ধরনের পণ্য তৈরি করছো, মনে করো তুমি ম্যাঙ্গো জুস তৈরি করছো, তো তোমার কারখানাটা নিশ্চয়ই হতে হবে যে যেখানে প্রচুর পরিমাণে আম চাষ করা হয় বা যেখানে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, তাহলে তুমি কিন্তু সহজেই কাঁচামালগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসতে পারবে, তাতে তোমার কি হবে, উৎপাদন ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে। তো এগুলো হচ্ছে অবকাঠামোগত পরিস্থিতি। গবেষণা ও উন্নয়ন, একটা প্রতিষ্ঠানের গবেষণা উন্নয়ন বিভাগ কী করে, প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে কিন্তু নতুন নতুন পণ্য তৈরি করে। তো এই গবেষণা উন্নয়ন বিভাগ যদি ভালো হয় তাহলে উৎপাদনশীলতার পরিমাণটাও বৃদ্ধি পায়। গবেষণা উন্নয়ন বিভাগ যদি তাদের কার্যকলাপ ভালো না হয় বা তাদের গবেষণা উন্নয়ন বিভাগ যদি নিম্নমানের হয় তাহলে কিন্তু তাদের উৎপাদনটাও হ্রাস পাবে। মালিক শ্রমিক সম্পর্ক, মালিক শ্রমিক সম্পর্কটা সরাসরি কী করে, উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার করে। কারণ মালিক ও শ্রমিকের সম্পর্ক যদি ভালো হয় তাহলে শ্রমিকেরা কি নিজ উদ্যোগে কাজ করে এবং অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারে। আর মালিক শ্রমিকের সম্পর্ক যদি খারাপ হয় তাহলে শ্রমিকরা নিজ উদ্যোগে কাজ করবে না, ফলে উৎপাদনের পরিমাণটাও কমে যাবে। তো যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো ছিল উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান, মানে এগুলোর কারণে উৎপাদনের পরিমাণ বাড়তেও পারে বা উৎপাদনের পরিমাণ কমতেও পারে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, মানে কিভাবে আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি। তো এটা কিন্তু তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমরা উৎপাদনশীলতায় যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে এইগুলোর পজিটিভ দিকটা যদি আমরা চিন্তা করি, পজিটিভ দিক নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তো চলো আমরা দেখি যে কীভাবে আমরা উৎপাদনশীলতাটাকে বৃদ্ধি করতে পারি। কার্য পরিবেশ উন্নয়ন,
একটা প্রতিষ্ঠানের কারখানার কার্যপরিবেশ বলো বা অফিসের কার্যপরিবেশ বলো, এগুলো যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মীদের যদি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে কিন্তু একজন দক্ষ কর্মী অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে। উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়ন, উৎপাদনের যে প্রক্রিয়াটা আছে এই উৎপাদন প্রক্রিয়াটাকে আধুনিকায়ন করতে হবে। বিভিন্ন উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াটাকে আধুনিকায়ন করতে হবে, তাহলে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহার বলতে বোঝানো হয়েছে যে আধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে, আধুনিক যে টেকনোলজি আছে, এই আধুনিক টেকনোলজিগুলো কী করতে হবে, ব্যবহার করতে হবে, তাতে উৎপাদনের পরিমাণটাও বৃদ্ধি পাবে। ব্যবস্থাপকীয় উপাদানের সঠিক ব্যবহার, ব্যবস্থাপকীয় যে উপাদানগুলো রয়েছে এই ব্যবস্থাপকীয় উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাহলেই উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে। উৎসাহমূলক ব্যবস্থাপনা, উৎসাহমূলক ব্যবস্থাপনা বলতে বোঝানো হয়েছে যে শ্রমিক কর্মচারী যারা আছে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে এবং উৎসাহ প্রদানের মাধ্যমে তাদেরকে কী করতে হবে, উৎপাদনের প্রক্রিয়াটা যাতে, উৎপাদনের পরিমাণটা যাতে বৃদ্ধি করা যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এবং শ্রমিক কর্মচারীদেরকে কীভাবে উৎসাহ প্রদান করতে হবে, তাদেরকে তাদের বেতন বৃদ্ধির মাধ্যমে তাদেরকে উৎসাহ দেওয়া যায় বা তাদেরকে বিভিন্ন বোনাস প্রদানের মাধ্যমে উৎসাহ দেওয়া যায়। তো এই ব্যবস্থাগুলো গ্রহণের মাধ্যমে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি করা যায়। প্রাকৃতিক উপাদানের প্রাচুর্যতা ও সঠিক ব্যবহার, যে প্রাকৃতিক উপাদান আছে এই প্রাকৃতিক উপাদানটার প্রাচুর্যতা বেশি থাকতে হবে এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো প্রাকৃতিক উপাদানের প্রাচুর্যতাটা বৃদ্ধি কীভাবে হবে, যে প্রাকৃতিক উপাদান, মনে করো তুমি ম্যাঙ্গো জুস কারখানা দিয়েছো, তাহলে এই আম চাষটা যাতে বৃদ্ধি করা যায় সেই জন্য কৃষকদেরকে কী করতে হবে, আম চাষের উপর গুরুত্ব দিতে হবে, কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করতে হবে, তাহলে কিন্তু তোমার যে কাঁচামাল এর প্রাচুর্যতাটা বৃদ্ধি পাবে। যথোপযুক্ত বিন্যাস, যথোপযুক্ত বিন্যাস বলতে বোঝানো হয়েছে কারখানার মধ্যে যে যন্ত্রপাতিগুলো আছে এই যন্ত্রপাতিগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। সঠিকভাবে সাজানোর মাধ্যমে তাহলে কি হবে, যদি কারখানার যন্ত্রপাতিগুলো সঠিকভাবে সাজানো থাকে তাহলে উৎপাদনের পরিমাণটাও বৃদ্ধি পাবে। কাম্য উৎপাদন স্তর, আমি প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে আমরা বলেছিলাম যে একটা উৎপাদনকারীকে সবসময় কাম্য উৎপাদন স্তরটা নিশ্চিত করতে হয়। কাম্য উৎপাদন স্তর বলতে বোঝানো হয় যে স্তরে উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় এবং সর্বব্যয়ে সর্বাধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব, সেটাই হচ্ছে কাম্য উৎপাদন স্তর। তাহলে একজন উৎপাদনকারীকে সবসময় কাম্য উৎপাদন স্তরে উৎপাদন করতে হবে। অর্থের যোগান, একজন উৎপাদনকারীকে পর্যাপ্ত অর্থের যোগান নিশ্চিত করতে হবে, কারণ পর্যাপ্ত অর্থের যোগান যদি নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু উৎপাদনে ব্যাঘাত ঘটবে। এজন্য পর্যাপ্ত অর্থের যোগান নিশ্চিত করা গেলে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে। অবকাঠামোগত পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামোগত পরিস্থিতি বলতে এখানে কারখানাগুলো এমন জায়গায় বা অফিসগুলো এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং যে পণ্য তৈরি করা হচ্ছে তার কাঁচামালগুলো সহজলভ্য হয়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। গবেষণা ও উন্নয়ন, একটা প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগকে আধুনিকায়নভাবে গড়ে তুলতে হবে, যাতে গবেষণা ও উন্নয়ন বিভাগ যদি আধুনিক হয় তাহলে তোমার উৎপাদনের পরিমাণটাও বৃদ্ধি পাবে। মালিক শ্রমিক সম্পর্কের উন্নয়ন, মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। মালিক ও শ্রমিকের সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারলেই উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি হবে, কারণ তখন শ্রমিকরা স্ব উদ্যোগে উৎপাদন করবে। তো এই বিষয়গুলো ছিল কি, যে কিভাবে উৎপাদনশীলতার পরিমাণটা বৃদ্ধি করা যায়। তোমাদের অনেক সময় হয়তো প্রশ্ন থাকে যে কিভাবে উৎপাদনশীলতার পরিমাণ বৃদ্ধি করা যাবে। তো তোমাদেরকে বাসায় তোমরা এই বিষয়গুলো চেষ্টা করবে যে উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিযোগিতা মোকাবেলা করা যায় ব্যাখ্যা করো। উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিযোগিতা মোকাবেলা করা যায় ব্যাখ্যা করো। উৎপাদনশীলতার মাধ্যমে কিভাবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায় ব্যাখ্যা করো। একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য করণীয় কী কী, যেগুলো তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে। মনোযোগ সহকারে সেশনটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ।